একটা দেখাই আমার ডাইনিং টেবিলটা আমি কিভাবে গুছাইছি। এটা অবশ্য আমার যে পাশে সেই আছে ও বললো যে আসেন ভাবে আমরা একটা মেহেদির অ্যারেঞ্জমেন্ট করি। তো মেহেদির অ্যারেঞ্জমেন্ট করতে যে আমি আমার টেবিলটাই গুছাইছি। আসেন আমার ডাইনিং টেবিলটাকে দেখাই। এই এই সম্পূর্ণ আপনাদের জন্য, আপনারা যদি দেখে একটু মনটা চোখটা জুড়াইতে পারেন, একটু ভালো লাগে কাজ করে, তাছাড়া কিছু না। আর কাজ করতে করতে শুনেন, এত পরিমাণ কাজ করছে আমার একটা সময় মনে হচ্ছে আমার মাজা ধরে গেছে। ওয়াশরুম 3টা ওয়াশরুম ধুইছি আজকে। মেথর মানে পারফেক্ট মেথর আমি একদম। তো যাই হোক, আমি যখন এই কাজ কাম করে একদম একটু রেস্ট নিব, ওই মুহূর্তে আসছে ও আসে বলতেছে আসুন ভাবি আমরা একটু মেহেদির প্লেট সাজাই। তা আমি বললাম হ্যাঁ সাজাইতে পারি, কারণ এগুলো তো সবসময় আমাদের ঘরে থাকেই। তো বলতেছে কি লাগবে, ও বলতেছে এই জিনিসগুলো লাগবে, চল করি। তো এই তারটা কিন্তু আমার টাঙানো ছিল ওইটাকে, তো সেটাকে আবার খুললাম, খুলে এইভাবে করে ভালো লাগলো। আপনাদের কেমন লাগছে সেটা বলবেন। এই দেখেন সেই প্লেটটা, এই যে আমাদের মেহেদির প্লাস 3টা শুধু চা কাপ আছে। এই আপনাদের ভালো লাগার জন্য সম্পূর্ণ জিনিস করা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বলবেন যে ভাবি আপনাকে কেমন লাগতেছে, আমার মায়ের 3 পিসে কেমন লাগতেছে বলবেন। মার 3 পিসটাকে আমাকে মানাইছে কিনা অবশ্যই দুপুরবেলা জিজ্ঞেস করতেছে, এটা কি নতুন 3 পিস তোমার? তো আমি আর কিচ্ছু বলতেছি না, যদি বলি মার তারপর একটু ইমোশনাল হয়ে যেতে পারে। কারণ ও হইলো জুমা নামাজ পড়ে গেছে, বাবা মার কবর জিয়ারত করতে আইসা দেখছে আমার এভাবে। তো ওই সময় কিছু বলি নাই, কিছুক্ষণ আগে বললাম যে জামা এটা মার, তো আর কিছু বলে নাই, বুঝে নাই। তো শুনেন, সন্তান বলে না সুসন্তান রেখা যে যাওয়া ভাগ্যের ব্যাপার, আর আমার মার এমনই কিসমত, তার সেটা তো দেখেন এই বাস্তবতা। আর কি বলবো, যাই হোক আপনারা আমার মার জন্য দোয়া রাখবেন। সবাইকে ঈদের চাঁদের শুভেচ্ছা, শুভকামনা রইল। এই দেখেন আমার চাঁদ। একজন বলতেছে, এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনি নাই, আমি এগুলো কিনছি হলো আমাদের এলাকায় ঈশ্বরদীতে। আমাদের এলাকায় মোটামুটি সব পাওয়া যায়, সবই পাওয়া যায়। দাঁড়ান লাইটটা অফ করে দিই, তাহলে আরও সুন্দর লাগবে। এই লাইটটা অফ করে দিই। এই দেখেন এখন কত কিউট লাগতেছে। সন্ধ্যার সময় দেখবেন বম মম ফুটে ফাটাই একদম। তারপরে এটা নষ্ট হয়ে গেছিলো, এটাকে আবার ঠিক করলাম। এই টিস্যু বক্সটা, এই যে এগুলো উঠে গেছিলো, বৈশা অনেকগুলো আঠা লাগাই ঠিক করলাম। বেশি দিন থাকে না, শুনেন যে কোনো জিনিসই মানুষই বেশি দিন থাকে না। যাই হোক আমার ঘর দুয়ার কেমন লাগছে, সবচেয়ে ইম্পর্টেন্ট আমি এই জিনিসটা দিব আজকে। আর তাকবীর দিব ভাবছি আসরে নামাজের সময়, যেহেতু আমি সবগুলা খতম দিচ্ছি যেহেতু, সেজন্য আমি ভাবছিলাম যে তাকবীর দিব। তো এটা হলো বেশি জরুরি ছিল, ভুলেই গেছি আমার ঘরে, যাতে একটা যে ঢুকে সে যেতে বলতে কি কি শুনতেছে এটা। ওকে, তো আরেকটা জিনিস দেখে রান্নাঘরে আসেন, আমি রান্নাঘরেটা দেখাই। এটা এখানে রান্নাঘরে আবার আরেকটা অ্যারেঞ্জমেন্ট করতেছে। দেখেন এই ফাঁকে ফাঁকে একা কাজ করলে কি হয় জানেন, একদিক দিয়ে একটা করা যায়, আরেক দিক দিয়ে আরেকটা করা যায়। আর কারণ আশা বসে থাকলে কি হয় জানেন, ও পড়বই নেই, তখন না কাজগুলো অগোছানো হয়ে যায়, তখন আমার মন মতো হয় না। আসেন আমি আরেকটা জিনিস দেখাই, আমার বেসিন মেশিন সব ধোয়া। আসেন রান্নাঘরে খালা গেছে 1টা বাজে, খালা নিচে আমরা পরিষ্কার করার জন্য গেছে, আমি খালার পাঠাই দিছি। খালা জানেও না। এ দেখেন এখানে আমি একটা পুটিন বসাই দিছি, ভাতে বসাইছি, আনছে আমি একটা পুটিন বসাই দিছি, পুটিনটা হচ্ছে আল্লাহর নাম নিয়ে। এখানে আমি মাংস বসাই দিছি, এই সাদা আমার সাদা আরও সাদা কালো হয়ে যাবে যাবে। দেন মাংসটা বুঝছেন। তো এখনো আসরে আয়োজন দেয় নাই, তার মধ্যে আমার এইগুলো সব কমপ্লিট করছি, আরও কিছু কাজ আছে কমপ্লিট করব, করে দেন একটু হাতে মেহেদি দিব। মেন কথা হলো নিজের জন্য তো সময় বের করতে হবে বলেন। এমন কোনো কাজ করা যাবে না যে নিজেকে বেতনের মতো লাগতেছে, আবারও নিজেরও গুছাইতে হবে, এই জন্য একটু মেহেদি দিব। এই জন্য আগে সব সাইরা নিতেছি, অফ করতে লিখতে। তো সাথে সাথে শুনেন যে কোনো জিনিসই এসে ঠিক আসা হবে না। তো সবচেয়ে মেন কথা আমার থেকে সবসময় মনে হয়, আগে যখন
আমার যখন ফ্রেন্ড সার্কেল ছিল একটা সময়, যখন ইয়াং ছিলাম, এখন তো বুড়ো হয়ে গেছি, তখন বলতাম যে বিয়ের পরে কখনোই মেয়েদের অসুন্দর মানে অগুছানো থাকাটা উচিত না, সবসময় নিজেকে গুছিয়ে রাখতে হয়। কিন্তু অনেক সময় থাকি অগুছায়া, কি করবো জানেন তো, 3টা বাচ্চার মা, আবার নানি হয়ে গেছি, এখন আর নিজেকে আর কিভাবে পরিপাটি রাখবো বলেন। তার মধ্যেও আমি সবসময় নিজেকে একটু সময় দেওয়ার চেষ্টা করি, কারণ যে ঘর গুছাইতে পারে সে নিজের জন্য সময় বাইর করতে পারে। একটা হয় কি, শুধু ফ্যামিলি, শুধু ঘরের জন্য কাজ করতেই থাকবো, নিজের জন্য কোনো সময় বের করবো না, তখন কালা ওই মানুষটা কি হয় জানেন, একটা সময় না কাঁদে যে আমি এটা করতে পারি না, আমি এটা করতে পারি না। এর ফাঁকে ফাঁকে নিজেকেও সময় দিতে হবে, কারণ আমাদের ধর্ম হইলো আগে সংসার ধর্ম, তারপরে হলো পৃথিবীটা। তো আগে সংসার ধর্মটাই তো সুন্দরভাবে পালন করতে হবে, কারণ যে সংসার ধর্ম আমি শুনছি যে বলে কি সংসার ধর্মটা সুন্দরভাবে পালন করতে পারে তার দ্বারা সব সম্ভব, বাকিটা উপর আল্লাহ জানে। আমি আপনাদেরকে কতটুকু এন্টারটেনমেন্ট দিতে পারলাম, রোজা রেখে আর পারতেছি না কথা বলতে, গলা শুকে আসতেছে। আর আই এম সরি। পুরো ডাইনিংটা আমি একটা ভিউ দেখাই, ওই জায়গা থেকে দেখা এবার পুরো ডাইনিংটার থেকে শুরু করে সব একদম দেখা যায়। এই নাম পুরো ডাইনিংটা। একটা সময় ভাবছিলাম এই যে খাম্বাটা, মাঝখানের খাম্বা, এর অনেক সুন্দর করবো, কিন্তু করতে পারি নাই। ওকে, তো পরে আবার কথা হচ্ছে। তো এই যে মাংস আনতে গেছিলাম, আর ঘরটা তো মনে হচ্ছে আমাদের ঈদ আজকে শুরু হলো। এই তিশা, এই মাংসকে একবারে কই রাখবো? মাংস তো নিচে রক্ত আছে। এই মাংস দেখে যাও, আরে একটা শুধু পোলক চোখ গুলা দাও, তারপর যাও নামাজে, এক পোলক বলে যাও। হিজাব পাইতেছো না? আর কালকে তরমুজটা একটু গন্ধ গন্ধ ছিল, আজকে তরমুজ আবার হলো সাদা, মানে তরমুজ আবার কি ফাঁকিবাজ। এই তরমুজটা হলো একটু ভ্যাপসা গন্ধ হয়ে গেছে, মানে বেশি পেকে গেছে। নামাজ পড়ে নি, নামাজ পড়ে তারপর হলো মাংস ধুয়ে আসি, এলো আপনার নিচের ডিপে নামাজ পড়ে আসি। এই যে প্রথমে 5 কেজি, পরে তুমি বললে যে না একটু 10 কেজি লাগবে, 7.5 কেজি। নামাজ পড়ে ধুয়ে আসি। না না, ধুতে গেলে 5 মিনিট চলে যাবে, আমি তো নামাজ দেরি হয়ে গেছে, নামাজ পড়ে নি, নামাজটা পড়ে নি। আজকে লাস্ট ইফতারি। এই আবার সামনে বছর আমরা বেঁচে থাকলে হবে, দেখা হবে ইনশাআল্লাহ। এই একই জায়গায় একই সময় নাও থাকতে পারি। কে আজান দিতে থাকবো, আব্বা আজান দিতে শিখেছেন নাও। আজকে আল্লাহ নজরে আছে। তবে আর টিভিটা বন্ধ করো। তো এই ছিল আজকে সারাদিনের জার্নি। ইফতার শেষ করলাম, এখনও আছে ইফতার কিছুটা, আমি নামাজটা শেষ করে এখন একটু শুবো, তারপরে দেন আপনাদের সাথে একটু কথা বলবো পরে নেক্সট ভিডিওতে। আমার আম্মার মেহেদি দিছে, দেখছে নাই? দেখেন, হ্যাঁ মেহেদি তো লাল হচ্ছে না, হবে সকালে, হবে সকালে হবে। হ্যাঁ, বেথি খায়ও না, পরে দেখো নেই এক জায়গা থেকে আইতে আইতেই শেষ হয়ে যাওয়া নেই, বুঝো না কি কইতে চাইছি, বুঝছো তো? তাহলে কম কম খাও, বুঝছো তো? তাহলে আমার কানের ঈদে এক জোড়া জুতা, আর কিছু আছে পুরান জুতা, যত বক্স আছে জুতার বক্সগুলো। কে শুক্রবার দিন ভাবছি একটা ফকির ফিরাবো না। কাজ কর, ওই কথা না, জুতা এগুলা প্রত্যেকটা বারিন্দার
একটু পরিষ্কার করে দিই, যদিও ঝাড়ু দেওয়ার সময় আবার যাইব না দেখতে নিয়ে বাহিন্দার ময়লা বাহিন্দা কিনে যাবো ভাবছি। আচ্ছা ও তানজিলার মা, তানের মা, সাবিয়ার মা, 3 সন্তানের মা, সে আজকে আমার বলেছে, আচ্ছা সে আজকে আমার কি বলেছে জানেন? ফোন দিয়ে বলতেছে যে ফালুদা খাবে। আচ্ছা, এক ফালুদা খাতিরে যদি এত ব্যাগ হয়, তাহলে সে ফালুদা কি খাতে মন চায়? একটা পুরুষ মানুষের আপনারাই কোন, হ্যাঁ? এক ফালুদা খাওয়ার জন্য এতগুলা ব্যাগ, সে কি ফালুদা রাখবে গান, হ্যাঁ? তাও তো সাগুদানা না না, তা বলে সাগুদানা ভুলে গেছে। হ্যাঁ, তো চিন্তা করে দেখেন, সে এই জন্য আমি কইছি যে কম খাও। আর সে একটা তরমুজ পাইছে, সে লেগে মাথা ব্যথা করছিল গতকালকে আমার, সেই মাথা ব্যথা মা। এই দেখেন একদম 1-100 কি তরমুজ দেখছেন আপনাদের ভাবি, লাল টকটকা দেখছেন? যেমন হচ্ছে এখন খাই ফেলি ধরে রুদা, আমি এরকম করে নাকি না, সে খুব পছন্দ করে এই মাঝের এটা খাইতে। এটাকে ভুল বললাম? আর আমাকে কও তুমি, আর আমাকে তুমি কও যে তুমি কি পছন্দ করো আমি জানি না। সে হলো আমি বলি না, আমি আপনাকে বলি সে কি পছন্দ করে। সে তরমুজের এটা খাইতে পছন্দ করে, মালটার জুস খাইতে পছন্দ করে, স্ট্রবেরি খাইতে পছন্দ করে, আর মাছের মধ্যে ইলিশ মাছ আর মাংস খুব পছন্দ করে। আমি বলে যাই না, কিন্তু সে আমি কি খাই সে সেটা বলতে পারে না, এটা তার বলার ক্ষমতা নেই। দেখেন আমি যেটা ইফতারের সময় খাই, এটা জিলাপি আর মুড়ি আর ছোলা দিয়ে আমার এত ভালো লাগে। দেখো টক দই লাগবে না, রোজ টোস্ট বানাইতে ঈদের পরে দাওয়াত চপ দিয়ে টক দই আনলাম। না এ উন্নত হলো স্ট্রবেরি, তোমার ভালো দেওয়া হবে স্ট্রবেরি, ঠিক আছে তাই আরো লেখা। কিন্তু আমি ওদিন গেলাম, খুব সুন্দর স্ট্রবেরি দেখতে আনতে পারলাম না। আচ্ছা এটা হলো কি আনলাম এর মধ্যে? খেজুরের কথা বললো যে খেজুর নাই, খেজুর 2 দিন হবে গা, হাতে মেলা দিন হবে। আমি ভাবলাম যে তোমার হলো ভ্যানিলা আইসক্রিম, এই যে ফালুদা বানাবে। ফালুদা আছে, ফালুদা তো কিনতে পাওয়া যাবে, রেডিমেড ফালুদা আছে, রেডিমেড ফালুদা আছে, এই জন্যই তো আনতে গেছি। হ্যাঁ ওইটাই তো। তারপর এই হলো কলাগুলো আমার তাবিয়াও খায়, আমি কলাটা এই জন্য মিস করি না, তাবিয়া পছন্দ করে। আর আনার আনলাম হলো 2টা, আনারের অনেক দাম, 600 টাকা না 650 টাকা কেজি বললাম, 2টা দাম তো ভালো ছিল না। হ্যাঁ না তোমার দেখো এটা ডিপে রেখে দিন, হ্যাঁ তার শরীরটা বলে ভালো লাগতেছে। আর আইসক্রিমও রেখে দিই ডিপে। ওকে, তো এই সময়টা তাড়াহুড়া লেগে যায়, আমরা দুজনেই কাজ করতেছি। আসেন আপনাদের ভাবে হলো ফালুদা বানাবে, হ্যাঁ সে ফল কাটতেছে, আর আমি হলো একটু তরমুজের জুস বানাবো, আমার ভালো লাগে তরমুজের জুস খেতে। পাখি কিসের পাখিটা কান আইতাম এনা তো বটু ও এসে কি করবে? দেখো না কি করে, তো ঠান্ডা কাশতেছে তো আনিও না। তোর মুখ অর্বাক নাই, কত লাগবে তোমার? তো ঠিক আছে, আমরা আগে
করে নিই তারপর বাবা, এটা একটু নে তো বাবা টেবিলে তারপরে না তুমি যেতে পারো মা এখন ফুটাফুটি করো না যাও আসছে কে হ্যাঁ ইয়ে কই এটা মাথা কই এদিকে সরে দিকে দাও আচ্ছা তো ওটা স্টপে দিচ্ছে তোমাকে দাও এই যে মিক্স করলো চলে ওটা নামাতে বলে না থেকে না নেয় না বাবা তোমাকে দিবে দিতে আসি রে তবে আর 1 মিনিট একটু ওয়েট কর আমি তো ঠিক আছে আগে জুস টুসগুলো বানাই নি